দিয়ে যেটা পাঁচটা যে আনা হয়েছিল সেই পাঁচটা দেখেন এই যে ফিডিং করা হয়েছে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আসলাম দুপি টু ফুলবাড়ি ব্রিজে ঘুরতে, সানডে, সেই জন্য আসলাম। দেখি কীরকমভাবে কাজ করতেছে আর কতটুকু হইলো সেই দৃশ্যটাও আজকে আপনাদের মাঝে আপডেট দেখাবো। কিছুদিন আগে এই পোস্টের মাঝে কিন্তু একটা গাড়ি ছিল, এই বিরাট বিশাল গাড়ি ছিল, 160টা চাকা ছিল। সেই গাড়িতে যেটা পাঁচটা আনা হয়েছে, সে পাঁচটা কিন্তু ফিডিং করা হয়েছে অলরেডি। আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাবো। আপনারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করেন। আর আপনাদেরকে ব্রিজের আপডেটগুলো দেখাবো। আজকে পুরা ঘুরবো আর সবাই কমেন্ট করবেন আপনাদেরকে কোন জায়গার আপডেটগুলো লাগে। এই দেখেন সে পাঁচটা এই যে লাগানো আছে, দেখেন কীরকমভাবে লাগাইছে তারা। দুপি টু ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ কাজ চলতেছে, সেটা কিন্তু আমার ভারতবর্ষের ভিতরে দ্বিতীয় নম্বর লং ব্রিজ নির্মাণ করা হইতেছে, 19.28 কিলোমিটার দৈর্ঘ্য। আর আমার ভারতবর্ষের ভিতরে যেটা 1 নম্বর লং ব্রিজ যেটা নির্মাণ করা হয়েছে, সেটা হলো মুম্বাই সাগরে, সেটা হলো 21 কিলোমিটার দৈর্ঘ্য। আমার ভারতবর্ষের ভিতরে যেটা নির্মাণ কাজ চলতেছে দুপি টু ফুলবাড়ি ব্রিজের, সেটা হলো ভারতবর্ষের নর্থ ইস্টে আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে নির্মাণ করা হইতেছে। আর এদিকে কিন্তু সেকেন্ড সেগমেন্টের কাজও কিন্তু পুরা দ্রুত গতিতে কিন্তু করে আছে। সেকেন্ড সেগমেন্টের যেটা কাজ আছে সেদিকে দৃশ্যটাও আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে, একটা পোস্টের উপরে কিন্তু কাজগুলো করা হইতেছে। কিছুদিন আগে আপনাদেরকে একটা গাড়ির ভিডিও দেখাইছিলাম যে দুপি টু ফুলবাড়ি ব্রিজের যে কাজ করা হইতেছে, যে পাঁচটা যে আনা যে হয় পার্টসগুলো, সে পাঁচটা যে আনা হয়েছিল সেই গাড়ি দিয়ে, সে পাঁচটা দেখেন যে 63 নম্বর পোস্টে দেখেন তারা ফিডিং করছে। দেখেন এই যে ফিডিং করার দৃশ্যটা দেখেন, এই যে তারা অনেক সুন্দরভাবে তারা কিন্তু ফিটিং করছে সেটা দেখেন। এখন পোস্টের আকৃতিটা দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু, যেটা আমার ভারতবর্ষের ভিতরে দ্বিতীয় নম্বর সবচেয়ে লং ব্রিজ নির্মাণ করা হইতেছে। সে ব্রিজের 63 নম্বর পোস্টের দৃশ্যটা দেখানো হইতেছে। আর দেখেন এই যে পোস্টের মধ্যে লেখাই আছে 63 নম্বরের পোস্ট। দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন পোস্টের আকৃতিটা। দুপি টু ফুলবাড়ি ব্রিজে যেগুলো সেকেন্ড সেগমেন্টের যে কাজগুলো করা হইতেছে, সে পার্টসগুলো কিন্তু অন্য জায়গায় কিন্তু বানানো হয়। আর এটা হলো 64 নম্বর পোস্টের দৃশ্য। দেখেন অনেক সুন্দরভাবে তারা কাজ করতেছে। দেখেন এই জায়গায় কিন্তু ক্রেন গাড়িও লাগানো আছে, সেটা কিন্তু 63 নম্বর পোস্টের মতো কিন্তু সেটাও কিন্তু করবে। দেখেন উপরে দেখেন এই যে লোহার জাংগুলা দেখেন লাগায় রাখছে তারা। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু তারা কাজ চালায় যাইতেছে। আর 2028 সালের ভিতরে তারা এই দুপি টু ফুলবাড়ি ব্রিজের কাজ কমপ্লিট করবে। দেখেন এই যে পুরা যতগুলো পোস্ট আছে দুপি টু ফুলবাড়ি ব্রিজের, সব পোস্টের মাঝে কিন্তু তারা কাজ করে আসতেছে। আর যেদিকে থেকে ব্রিজের স্টার্ট হয়েছে সেদিকে কিন্তু সেকেন্ড সেগমেন্টের কাজগুলো কিন্তু করে আসতেছে। দেখেন এই যে অনেক সুন্দর হয়েছে। দেখেন এই যে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, আপনাদেরকে আপডেটগুলোও দেখায় থাকবো। আর দেখেন এই জায়গায় দেখেন এই যে ক্রেন গাড়ি অনেক কিন্তু এই জায়গায় আছে। বেশিরভাগ কিন্তু গাড়ির দ্বারাই কিন্তু কাজগুলো করা হয়, মানুষ খালি সাপোর্ট থাকা লাগে। দেখেন এই যে দুপি টু ফুলবাড়ি ব্রিজে যেগুলো লেবার বা অফিসারগুলো যারা আছে সেগুলো কিন্তু বেশিরভাগই বাহিরে থেকে আসা, আর স্থানীয় মানুষ খুবই কম আছে এই জায়গাতে এই দুপি টু ফুলবাড়ি ব্রিজের কাজ করা। দুপি টু ফুলবাড়ি ব্রিজের যেগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের কিন্তু কন্ট্রাক্টর বা ঠিকাদার কিন্তু বেলেগ বেলেগ। সেগুলো কিন্তু আমার আসামের অনেক কন্ট্রাক্টর বা ঠিকাদার কিন্তু এই আমার দুপি টু ফুলবাড়ি ব্রিজের কাজগুলো কিন্তু নিছে। তারাই কিন্তু আমার স্থানীয় লেবারগুলো তারা খাটায় আছে বেশিরভাগ। যারা এই জায়গায় ঘুরতে আসে তারা কিন্তু ভাবে যে এই জায়গাতে কিন্তু ট্রেনের রাস্তাটাও হবে, তারা ভাবে, কিন্তু ট্রেনের রাস্তাটা কিন্তু হবে না। ট্রেনের রাস্তা হলে এই ব্রিজের পোস্টের আকৃতিটা অন্য হয়তো। এই জায়গায় ফ্যামিলি নিয়ে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এই ব্রিজের দৃশ্যগুলো দেখতে আসে। এই জায়গায় অনেকে আসে, ভিডিও বানাতেও আসে। দেখেন এই যে ক্রেন গাড়িগুলো দিয়ে দেখেন এই যে পার্টসগুলা কীভাবে সরানো হইতেছে, আর সেগুলা দিয়ে কিন্তু ফিডিংও করা হয় পার্টসগুলা। আর দেখেন এই জায়গায় কিন্তু অনেক মানুষ ভিড় জমে কিন্তু। এদিকে কিন্তু সেকেন্ড সেগমেন্টের কাজ প্রায় কিন্তু 2 কিলোমিটারের মতো কিন্তু তারা করে আসছে। 13-14 নম্বর পোস্টার অবধি কিন্তু তারা কাজ করে আসছে। আর দেখেন যে তারা কীরকমভাবে তারা কাজ করতেছে দৃশ্যগুলো দেখেন। এই দুপি টু ফুলবাড়ি ব্রিজ কমপ্লিট হলে তখন কিন্তু ফুলবাড়ি মেঘালয়ের মানুষের কিন্তু বিজনেসের অনেক সুবিধা হবে তাদের। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন, সবাই কেউ ভুলবেন না।